যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রায় একই সময় মার্কিন মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে দোহাতে হামাসের সঙ্গে ইসরায়েলের পরোক্ষ আলোচনা দ্বিতীয় দিনে গড়াবে। এর আগে রোববার ট্রাম্প আশাবাদ জানিয়েছিলেন যে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা হতে পারে। ডানপন্থী ইসরায়েলি নেতা বলেছেন তিনি বিশ্বাস করেন ট্রাম্পের সঙ্গে তার আলোচনা কাতারে চলমান যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা এগিয়ে নিতে সাহায্য করবে। জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর এটি নেতানিয়াহুর তৃতীয় হোয়াইট হাউস সফর। গত মাসে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় এবং তার আগে ১২ দিনের ইসরায়েল-ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের নির্দেশের পর এক ভিন্ন আবহে এবারের বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে বৈঠকের ফলাফল জানতে উদ্গ্রীব মধ্যপ্রাচ্য। ইসরায়েল আশা করছে ইরানের সাথে ১২ দিনের যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে নতুন কূটনীতিক সুযোগ তৈরি করবে। ইসরায়েলি মন্ত্রী ও নেতানিয়াহুর নিরাপত্তা সভার সদস্য আভি ডিক্টার বলেন তিনি আশা করেন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকে গাজার বাইরেও লেবানন, সিরিয়া এবং সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা অন্তর্ভুক্ত থাকবে। ব্রডকাস্টার কানকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি এটি প্রথমে এমন কিছু শব্দের উপর দৃষ্টি দেবে যা আমরা প্রায়শই ব্যবহার করছি, কিন্তু এখন এর আসল অর্থ রয়েছে একটি নতুন মধ্যপ্রাচ্য।